একটি গ্রামে টুনি ও টোনা নামে সুখী দাম্পত্য বসবাস করত। তারা একসাথে খেলাধুলা করত, কথা বলতো ও কাজ করত। একদিন টোনা বলল, টুনি চলো আমরা খাবার সংগ্রহ করে নিয়ে আসি। টোনা বলল, হ্যাঁ ঠিক আছে চলো, তুমি আর আমি মিলে একসাথে কাজ করব। একসাথে কাজ করলে সব কাজ সহজ হয়ে যায়। টোনা বলল, ঠিক আছে চলো দুজনে মিলে একসাথে কাজ করব। তাই বলে তারা দুজনে মিলে একসাথে খাবার সংগ্রহ করতে চলে গেল নদীর ধারে। তারা দুজনে একসাথে খেলতো, কথা বলতো, ঘুরতো, একসাথে সময় কাটাতো এবং খুব সুখী দাম্পত্য ছিল। তাদের মনে কোনো কষ্টই ছিল না। একদিন টুনি বলল, দেখো ওদের বাড়িটা খুব সুন্দর না, আমরা এরকম করে একটি বাড়ি বানাবো। আমাদের এই বাড়িটা খুব পছন্দ হয়েছে। টোনা বলল, আচ্ছা ঠিক আছে বানাবো, চলো আগে খাবার সংগ্রহ করে নিই, খাবার সংগ্রহ করে তারপর বাড়ি বানাবো। খাবার সংগ্রহ করে তারা বাসায় চলে গেল। হঠাৎ একদিন টুনি নজরে পড়ল, হঠাৎ করে তার শরীরটা কেমন জানি দুর্বল লাগছে, তার মাথা ঘোরাচ্ছে ও বমি আসছে। টুনি বলল, আমার শরীরটা এরকম দুর্বল লাগছে কেন টোনা, তুমি কি বলতে পারো? টোনা বলল, হ্যাঁ তোমার শরীরটা মনে হয় দুর্বল, তুমি কিছুদিন বিশ্রাম নাও, বিশ্রাম নিলে অবশ্যই ভালো লাগবে। তারপর থেকে টুনির শরীরটা খুব খারাপ, ও কিছু করতে পারে না, কোথাও যেতে পারে না, হাঁটা চলাও করতে পারে না। আস্তে আস্তে টুনি খুব অসুস্থ হয়ে পড়ল। টুনি দিন দিন শরীর এত অসুস্থ হয়ে পড়লো যে টুনি বিছানা থেকে নামতেই পারছিল না। তাই টোনা বলল, তুমি বাসায় বসো, আমি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসছি, কাকুলি মাসি ওষুধ দিলেই তুমি সুস্থ হয়ে যাবে। টুনি এই নাও তুমি কিছু ফল খাও, আমি কাকুলি মাসির থেকে তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। এই বলে টোনা কাকুলি মাসির কাছে চলে যায় ওষুধ নিতে। কাকুলি মাসি আমার টুনির অনেক অসুখ, কিছু ওষুধ দিবেন? কাকুলি মাসি, হ্যাঁ ওকে ফুলের মধু ও ফলমূল খাওয়াও, সুস্থ হয়ে যাবে। তাই বলে টোনা বাসায় এসে দেখে টুনি আরও অসুস্থ হয়ে পড়েছে, তার পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, তার 103 ডিগ্রি জ্বর উঠে গেছে। তা দেখে তো টোনা খুব মন খারাপ। তাই টোনা তাড়াহুড়ো করে চলে গেল টুনির জন্য ফলমূল ও ফুলের মধু সংগ্রহ করতে। টোনা বলছিল, আমার জন্য ফুলের মধু এনে কিন্তু টোনা। তাই টোনা কান্না করতে করতে ফলমূল ও ফুলের মধু সংগ্রহ করতে কান্না করতে করতে বাহিরে চলে। টোনা খুব খুঁজে টুনির জন্য ফলমূল ও মধু সংগ্রহ করে নিয়ে আসে এবং তার খুব সেবা যত্ন করে। তার কিছুদিন পরে টুনি সুস্থ হয়ে গেল এবং তার হাসি খুশিভাবে খুব সুন্দর করে জীবনযাপন করতে লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।